নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মালপোয়া। আজ তালের মালপোয়া বানাবো। বছরের প্রথম তাল দিয়ে মালপোয়া বানাচ্ছি। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে আমি কিছুটা তালের বড়াও বানিয়েছি, কিন্তু তালের বড়ার ভিডিও আমি দেখাবো না তোমাদের। আমি মালপোয়ার ভিডিওটা দেখাবো, আর তাল ভাঙাটা দেখাচ্ছি না বন্ধুরা। এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে টিফিন কৌটোটা দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু না, অনেকটাই। এখানে তালের বড়ার জন্য কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছি, আর মালপোয়ার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। দুটো নারকেল কুড়া আছে। এখানে ময়দা আছে আর সুজি আছে। এবার দেখো, এই যে চিনিটা আমি নিলাম, চট জলদি করতে গেলে আমাকে কি করতে হবে, হয়তো মিক্সার ব্যবহার করতে হবে, আর নয়তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি চিনিটা একদম গলে যাবে সব সময়ের জন্য। আর না হলে কি বলো তো, একটু সময় লাগবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই উষ্ণ গরম জলের মধ্যে আমি সুজিটাও দিয়ে দিলাম, তাহলে কি বলো তো, মালপোয়াগুলো বেশ সুন্দর করে ফুলবে। এখানে আমি নুনও দিয়েছি। এবার নুন, চিনি, সুজি একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিলে চিনিটা একদম তাড়াতাড়ি গলে যাবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে প্রথমে একটু হাতা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। দেখা চিনির মাত্রাই নেই, একদম চিনি গলে গেছে। এবার এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। সেম যতটা সুজি নিয়েছি আমি ততটাই ময়দা দিয়ে দিয়েছি। এখানে ময়দাটা দিয়েও আর একটু ফেটিয়ে নিচ্ছি। সবশেষে এবার আমি তাল দেব। যেহেতু তালটা একদম খুব ঘন করে আমার মা তালটাকে ভেঙে ওটাকে জাল দিয়ে যাতে নষ্ট না হয়ে যায় সেইভাবে রেডি করে মা দিয়ে দিয়েছে। আসলে কি বলো তো, তাল ভাঙার সময় নেই, তারপরে একটু বসে সময় নিয়ে করতে হয়। আমার সত্যি সময়ের খুব এই সমস্ত জিনিসের অভাব, সেই কারণেই মা একদম রেডি করে আমাকে দিয়েছে। এবার তালটা দিয়ে আমি ভালো করে আর একটু ফেটিয়ে নিচ্ছি। বেশ দেখো, সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে এখানে। এবার এর মধ্যে মেশাবো আমি নারকেল কুড়া। নারকেল কোড়া দুটো নারকেল, যেহেতু আমি তালের বড়ার জন্য একটু নিয়ে নিয়েছি আর মালপোয়ার জন্য নিয়ে নিয়েছি। এইভাবেই যদি তালের মালপোয়া করা যায় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়, কেন সব কিছুই দেওয়া আছে। যেভাবে আমরা তালের বড়া করে থাকি ঠিক সেইভাবে। তো নারকেল কোড়াটা দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ঘন হয়ে গেছে ব্যাটারটা, দেখো। এখানে আমি এবার একটু গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ঠিক উষ্ণ আছে। এবার আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। এবার মনে হচ্ছে আমার পাত্রটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। যাই হোক, আস্তে আস্তে করে ঠিক সেইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন বাজে সন্ধে 7টা, 7:30 বেজে গেছে। আর এইদিকে ছোট ছেলে খুব বায়না করছে, খাবো 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 করে বায়না করছে। আমি বললাম, দাঁড়া, তোকে তালের একটা স্পেশাল করে দিচ্ছি। যাই হোক, আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে সুন্দর ব্যাটারটা হয়, তাহলে কিন্তু আমার মালপোয়াগুলোও সুন্দর হবে। যদি একটু অনিয়ম হয়েছে তাহলে কিন্তু মালপোয়াগুলো খুব একটা ভালো হবে না। তো দেখো, এইভাবে আমি ভালো করে বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। যত ফেটাবো ততই যেন একদম লুচির মতো ফুলবে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। তেলটা এদিকে গরম হয়ে এসছে। এবার দেখো, একটা দিয়ে দিলাম। যাই হোক, প্রথমটা একটু কেমন হয় যেন ঠিক সুবিধার হয় না।
এবার আস্তে আস্তে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দেখবে বেশ সুন্দর মতন হচ্ছে। কিন্তু এটা একটু খুব মোটা মোটা হয়েছে। এটি ছোট ছেলে খাবে, ওর জন্য করে নিচ্ছি। দেখো একদম গোল গোল টোপা টোপা মালপোয়া, কিন্তু এইরকম মালপোয়া হবে না। শেষে তোমরা দেখতে থাকো মালপোয়া। এবার এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এখানে মাত্র কয়েকটা হয়েছে, কিন্তু এগুলো এখন সবাই খাবে। এইগুলো একটু টোপা টোপা হয়েছে, একটু মোটা মোটা হয়েছে। তারপরে শেষে যেগুলো দিচ্ছি সেগুলো ঠিক একদম পাতলা। এরকম সাধারণত মালপোয়া আমরা এরকম বানিয়ে থাকি। এবার দেখো সুন্দর মালপোয়াগুলো হচ্ছে। এই যে বললাম প্রথমগুলো একটু হয় না। একদম দেখো লুচির মতন ঠিক হচ্ছে, মনে হচ্ছে যেন লুচি ভাজা হচ্ছে। ঠিক এইভাবে তেল ছেঁকে মালপোয়াগুলো আমি তুলে নেব। দেখো কতগুলো মালপোয়া হয়েছে। আর সবশেষে তালের বড়াগুলো বানিয়েছিলাম। তো বন্ধুরা, তালের মালপোয়া কেমন হয়েছে? আর দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।